আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। আজকে যত পানি আকাশ থেকে আসছে, জমিনের মধ্যে যত পানি, পদ্মা মেঘনা যমুনা যত পানি আছে রে মুসলমান, পৃথিবীর মধ্যে 2 ভাগ 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই 3 ভাগ পানি পুড়ে হবে ছাই রে মুসলমান, 1 ভাগ মাটি আসিটা পুড়ে হবে তামা। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন আমার আল্লাহ রাখবে না, ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি। এই জন্য আমরা আল্লাহর গোলামি করব গো, দাসত্ব করব আমার মওলা। যার কোনো শরীক নাই, যার কোনো বন্ধু নাই রে। মুসার কাছে খবর আসলো, আল্লাহর নবী মুসা, তুমি কেমন নবী গো? তুমি নাকি আল্লাহর সাথে কথা কও, তুমি মিথ্যুক, তুমি বলছো এই ঘরে কোনো সন্তান আসবে না। এখন দেখি পর 3টা ছেলে। কয়টা? একজন ব্যক্তি 10টা বছর বিয়ে করছে, কোনো ছেলে হয় না, কোনো মেয়ে হয় না। কয় বছর? ডাক্তার কবিরাজ সব দেখানো শেষ, কোনো বাচ্চা আসার সম্ভাবনা। ডাক্তার বলছে এই ঘরে কোনো বংশ আসবে না, কবিরাজ বলছে বংশ আসবে না। চোখের পানি ছেড়ে কান্দাল্লাহ, আমার যদি কোনো বংশ না আসে, কোনো ছেলে যদি কোনো মেয়ে না হয়, ও আমার মালিক, কে আমারে জানাজা দিব, কে আমারে দাফন করাইব, কে আমার জন্য দোয়া করবে? চোখের পানিগুলো ছাড়তে লাগলেন, কাঁদতে কাঁদতে চলে গেলেন হযরত মূসা আলাইহিস সালামের কদমের মধ্যে। জোরে বলেন মারহাবা। কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে যা বলে, আল্লাহর নবী গো, আমি আপনার কদমের মধ্যে আছি, আমাদের জন্য দোয়া করেন আল্লাহ জনগো, আমাদের একটা বাচ্চা দেয়। আরো জোরে, ছেলে হোক আর মেয়ে হোক, যেটা আছে সেটাই খুশি, যেন একটা বাচ্চা আমাদের দেয়। মুসা নবী হাত উঠায় দিছে আল্লাহর দরবারে, আল্লাহ, ও আমার আল্লাহ, এই ঘরের মধ্যে একটা সন্তান দাও, একটা ছেলে দাও। আল্লাহ অসম্ভব, মুসা হাত নামায় নাও। ওই ঘরের মধ্যে মেয়ের গর্ভেও কোনো সন্তান নাই, ছেলের গর্ভেও কোনো সন্তান নাই, কারণ ছেলের ঔরস থেকে কোনো সন্তান আসার সম্ভাবনা নয়। তুমি হাতটা নামায় নাও, আমি আল্লাহ এই ঘরে কোনো ফল ফুল দিতে পারবো না। মুসা নবী কয়, বাবা আমার কাছে তো আইছো বিদ্যা, ছেলে মেয়ে তো সম্ভব না দেওয়া। কেন? বলে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহর সাথে তো কথা হয়েছে 450 বার। কয়বার? জিবরিল আমিন আগমন করছে 450 বার হযরত মূসা আলাইহিস সালামের কাছে। আমিন বলেন, আমিন বলেন। কয়বার? 450 বার। আমার বাজানেরা, একবারও জিবরিল আমিন জানাই দিয়ে কিছু হবে না, যাও চলে যাও। আমার মুসলমান বাবারা, মূসা আলাইহিস সালামের কাছ থেকে যখন নিরাশ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কান্দে মালিক। পৃথিবীর কবিরাজ ফেল, ডাক্তার ফেল, অবশেষে মূসা আলাইহিস সালামের কাছে আসলাম একটা সন্তানের জন্য। কিসের জন্য? এডাও ফেল। কি করি, তুমি কিছু দিবা না আমারে? কানতে কানতে রওনা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ফেরত আসলেন। মূসা আলাইহিস সালামের কদম থেকে প্রতীক যখন স্বামী স্ত্রী ফিরে আসলেন, আসা পরে মুসলমান, ওই বছরে 1 ছেলে, দ্বিতীয় বছরে আর 1 ছেলে, তৃতীয় বছরে আর 1 ছেলে। জোরে বলেন মারহাবা। 3 বছরে 3টা পোলা। কয়টা পোলা? কথা হইতেনি 3টা পোলা। লোকজন কয় মূসা একটা ভণ্ড, মূসা একটা মিথ্যুক, ওরে নবী বলে মানা যাবে না। উনি বলছে এই জামানার নবী, উনি বলছে ঘরে কোনো বাচ্চা আসবে না। এখন দেখি একটা নয়, 2টি নয়, 3টা বাচ্চা। আল্লাহু আকবার বলেন। মূসা নবী মিথ্যুক, মূসা নবীরে মানা যাবে না। মূসার কাছে খবর আসলো, আল্লাহর নবী মূসা
তুমি মিথ্যুক, তুমি বলছো এই ঘরে কোনো সন্তান আসবে না, এখন দেখি পরপর 3টা ছেলে। কয়টা? তুমি মিথ্যুক না তোমার আল্লাহ মিথ্যুক? নাউজুবিল্লাহ। আরো জোরে। মুসা নবী একটু তুতলা মানুষ, রাগী মানুষ, সব নবীর চাইতে একটু ব্যতিক্রম ছিল, খুব রাগান্বিত। দাঁড়া, আমার চোরবাটপার বানানো দিচ্ছির আল্লাহ, চলে গেছি একদম পাহাড়ের কন্যারে। ডাক দে বলে, আমার আল্লাহ তুমি আমারে আমার কমের লোকদের কাছে বাটপার বানাইলা, সিটার বানাইলা, মৃত্যুক বানাইলা। তুমি কি আমার চোর বানাইয়া খুশি হয়েছো? বাটপার বানাইয়া খুশি হয়েছো? তুমি বলছো ছেলে নাই, তুমি বলছো মেয়ে নাই, কই থেকে 3টা লাগে জানতে চাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এর মওলা তোমায় ধরতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া। ঠিকই দেয়। এই মানুষ সেই মানুষ না, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে যায় অমানুষগুলো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? পথগুলা মানুষগুলো মানুষ হয়ে যায়। মারহাবা বলেন না? আরো জোরে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাকতে বলে, নবী মুসা রে, অভিমান করিস না, রাগ করিস না। ওই 3টা সন্তান আমি কেন দিলাম, কেমনে দিলাম, যদি জানতে চাও তাহলে বেলা ডুবার আগে সূর্য অস্ত হয়েছে, সূর্য অস্ত যাওয়ার আগে ও মুসা তুমি আমার জন্য একটু মানুষের গোশত নিয়ে হাজির হয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কিসের গোশত? জোরে বলেন, কিসের গোশত? মানুষের গোশত। মুসা নবী কয়, আল্লাহ মানুষের গোশত আপনি খাইবেন? আমি গোশত খাবো, মানুষের গোশত নিয়ে আসো। মুসা নবী কয়, আল্লাহ আমি বেলা ডুবার আগে আনবো গো। রওনা হয়ে গেলেন। ভাই একটু গোশত দিবেন, ভাই একটু গোশত দিবেন। যারে কয় সেই জারি দেয়। ফকির মিসকিন যারে বলে সেই রাগ করে। মুসা রে, পাগলামি করো না, মানুষের দেহ থেকে গোশত কেটে দিবে, এটা কেমনে হয়? আল্লাহ খাইতে চাইছে দাও, আল্লাহ চাইছে দাও। মুসা রে, তুমি কি পাগলামি করো, গোশত দেওয়া সম্ভব নয়। মুসা নবী বেলা ডুবে ডুবে যাবে এমন একটা ভাব। এক পাগল এসে বলে, মুসা রে তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তোমার মনে কিসের চিন্তা, তোমার কিসের গবেষণা করো? মুসা নবী ডাকতে বলে, পাগল রে, আল্লাহ চাইছে মানুষের গোশত খাইতে, আমি অপেক্ষা আছি, সন্ধ্যা লেগে যায়, এখনো পর্যন্ত মানুষের গোশত জোগাড় করতে পারি নাই। পাগল কি এটা নি গোশত পাও নাই? কই না। পাগলা কয়, মুসা কিছু মনে না করলে, আমি পাগল মানুষ, যদি আমার গোশত দে হয় তাহলে আমি গোশত দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কয়, গোশত হলেই হলো, যেহেতু আল্লাহ চাইছে মানুষের গোশত, পাগল হইলেও তো মানুষ, পাগল হইলেও মানুষ। দেখেন পরীক্ষার খেলা, আজকের পরীক্ষা ঠিক একই রকম। সারাদিন বৃষ্টি পড়তেছে, পাগলগুলো আল্লাহর প্রেমে বইরা রাসূলুল্লাহর প্রেমে পড়ে এই মাটির ভিতরে, কাদার ভিতরে দাঁড়িয়ে আছে, বসে আছে। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে। পাগলা বলে, মুসা রে কোথা থেকে গোশত কেটে দিব? পাগলা কয়, আমার কাছে চাকু আছে, কোথা থেকে কাটবো বলো? কয়, তোমার ডানুর থেকে দাও। পাগলা নিজ হাতে ডানুর থেকে 1 পিস গোশত কেটে দিলে। মুসা নবী পায়া বড় খুশি হয়ে গেলেন। কয়, আল্লাহ আজকে আমি সব সংবাদ শুনতে পাবো, গোশত পাইছি। পাগলা যখন এবার মুসা নবী চলে যেতে চায়, পাগলা ডাক দেয়, দাঁড়াও, এরে আমার আল্লাহ গোশত খাইতে চাইছে,
আমি ডান দিকে দিলাম গোস্ত, বাম দিক থেকেও দিতে চাই, কারণ যদি আমার আল্লাহ বলে বাম উরতের গোস্ত ভালো, ডান উরত নয়। এবার আমার আর এক পিস কেটে দিলেন, পাগলা দুই উরত থেকে 2 পিস গোস্ত কেটে দিয়া বলে নিয়ে যাও, এটা দিলাম, তুমি তোমার আল্লাহর কাছে নিয়ে যাও। এর গোস্ত নিয়ে মুসা নবী ডাকতে বলে, আমার মালিক তাড়াতাড়ি বলে দাও। সব মানুষ আমার সিটার বাটপার বলে, মিথ্যুক বলে, আগে বলো ওই সন্তান পাইল কই? সন্তান না এখন পাইল কই, আগে বলো। আল্লাহকে গোস্ত আনছনি কয়, আনছি, এই নাও গোস্ত পাইলা কই? সুবহানাল্লাহ বলো। এ মুসা আগে বলো গোস্ত পাইলা কই? মুসা নবী কাল্লা এক পাগল দিছে, পাগলে দিছে। আমার আল্লাহ কয়, মুসা রে, পাগলের গোস্ত নিয়ে আইছো, তোমার গায়ে কি কোনো গোস্ত ছিল না? আমি আল্লাহ গোস্ত চাইলাম তোমার কাছে, পাগলের গোস্ত আল্লাহ, তোমার কি গায়ে কোনো গোস্ত ছিল না? মুসা আলাইহিস সালাম মাথা নত করে দাঁড়ায় আছে। আমার আল্লাহ কয়, মুসা রে, যে পাগলের গোস্ত দান করেছে আমারে দিছে, ওই পাগল যখন ওই মহিলার জন্য উকলাতি করেছিল, ওই পাগল যখন আমার দরবারে হাত উঠায় চোখের পানি ছেড়ে দিছিল, আমি আল্লাহ এই পাগলের হাতটা ফিরাইতে পারি না। ওই পাগলের ফরিয়াদ আমি কবুল করে নিছি, কবুল করে একটা নয়, 2টি নয়, আমি আল্লাহ ওই ঘরের মধ্যে 3টা পুত্র সন্তান দান করেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পরীক্ষা, আজকে মুসলমানদের পরীক্ষা চলতেছে। আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায় ইসরায়েলের জানোয়ারগুলোর হাতে। ও মুসলমান, বসে থাকার সময় নাই, সময় নাই। কে কোন দলের লোক দেখার বিষয় নয়। আজকে এক মুসলমান মার খায়, পরীক্ষা চলে রে মুসলমান। আজকে আমরা মনে করি আমার আরেক ভাই খাচ্ছে, আমি নয়। আজকে মার খাওয়ার জন্য প্রস্তুতি হও, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হও। ও মুসলমান শুনে নাও, ইসরায়েল ছিল একটা ছোট্ট একটা দ্বীপ। এই ইসরায়েল ছিল একটা দ্বীপ। এখান থেকে মুসলমান ইসরায়েল এসলো কার কাছে? ফিলিস্তিনের কাছে। তারা বিপদগামী মানুষ হইয়া আর ফিলিস্তিনের মুসলমানদের দিলে বড় মায়া। তারা কি করলেন? তাদের কাছে খাইতে চাইলেন, খাবার ব্যবস্থা করে দিলেন, বসার ব্যবস্থা করে দিলেন, শোয়ার ব্যবস্থা করে দিলেন, জমির ব্যবস্থা করে দিলেন। এমন অবস্থা করে আজকে দুনিয়ার মধ্যে সেই ফিলিস্তিনকে আঘাত করে ইসরায়েল জানোয়ারেরা। এ মুসলমান, আমার বড্ড ভয় হয়, এটা দেখে ভয় হয়। বাংলার জমিনে 11 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে রে মুসলমান। আমার মন বলে আমরা তাদের বসতে দিছি, খেতে দিছি, তাদের সুযোগ সুবিধা দিছি। আমার মন বলে কোন সময় যেন রোহিঙ্গার জাতিরা এই বাংলাদেশের উপরে আক্রমণ করে আমাদের উপরে। জোরে বলেন ঠিক কিনা? লেখে রাখেন, আমি রুহুল আমিন সিদ্দিকী এত রাত্রে ওয়াজ, বেশি একটু আওয়াজ করে যায়, ওয়াজ না। ওই রোহিঙ্গার যেমন আজকে এসেছে 11 লক্ষ, দেখেন ইয়াবা বেচতেছে তারা, ট্যাবলেট, সমস্ত কিছু। এখন মাদক সেবন যত ঢুকাইতেছে ওই মিয়ানমার থেকে, এই মাদক সেবন বাংলার ছেলেদেরকে নষ্ট করার পিছনে সবচেয়ে বড় ক্ষতিকারক হলো মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা জাতি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভয় করতেছে ফিলিস্তিনের মতো, কারণ আমরা কোরআন মানছি। সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলে, হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম বসতে দেন, সাহায্য চাইলে সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছে দিলে পৌঁছায় দেন। সুতরাং আমরা মানবিক দৃষ্টিতে আজকে রোহিঙ্গাদের জায়গা দিছি। আজকে আমার দেশের সরকারি দল, বিরোধী দল, যারা জ্ঞানী গুণী আছেন, সবার কাছে আমার একটা দাবি, অতি ফাঁস করে এদেরকে বাংলা থেকে আগে বিতাড়িত করতে হবে, নাই আমাদের অবস্থা ওই ফিলিস্তিনের মতো হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি ছোট মানুষ বলে যাই, ভালো করে শুনে রাখেন। কারণ ইসরায়েলরা এদের কোনো গোত্র, সামান্য ছোট্ট একটা গোত্র নিয়ে ওরা বছরে বছরে বংশ বৃদ্ধি করছে। আজকে রোহিঙ্গারা প্রতি বছরে 1 থেকে 1.5 লক্ষ সন্তান নিচ্ছে। 1 থেকে 1.5 লক্ষ সন্তান প্রতি মাসে মাসে তাদের সন্তান বৃদ্ধি হচ্ছে। তারা চাচ্ছে পুরো বাংলাদেশটা তারা গ্রাস করতে। তাদেরকে আমরা এইরকম একদিন ওই যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য হযরত উমরে ফারুক যেমন খোলা তরবারি নিয়ে আসলেন,
তরবারি। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত উমর ফারুক আপনাকে তরবারি নিয়ে আসছে হত্যা করার জন্য। নবীজি বলতেছে আমি তো উমরকে কোনো সাহায্য করি নাই, কেন সে আমাকে মারতে আসবে? আমি তো কোনো উপকার করি নাই, সে তো আমাকে মারতে আসতে পারে না। সুতরাং আজকে যে উপকার করবে তার ক্ষতি করবে, তার প্রমাণ আজকে আমরা পাইতেছি ফিলিস্তিনে। ফিলিস্তিনের আজকে মুসলমান আজকে ইসরায়েলকে জায়গা দিল, শোয়ার জায়গা, বসার জায়গা, খাওয়ার জায়গা। আজকে তাদেরই আজকে শাহাদাতের পেয়ালা পান করতে হচ্ছে, তাদের গায়ের রক্ত ছড়তেছে। হাসপাতাল, মসজিদে বোমা, হাসপাতালে বোমা, তাদের গায়ের রক্তগুলো জমিনের মধ্যে ছড়িয়ে পড়তেছে। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। আমার মন বলে বাংলাদেশের মধ্যে এমন একটি ইতিহাস ওরাও ঘটাবে যেটা বাংলার জমিনকে ওরাও রক্তাক্ত করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? মানেন আর না মানেন দেখার বিষয় না। আমি যেহেতু মাইক পেয়েছি সামনে, একটু বলে গেলাম যে আমাদের সতর্ক থাকার দরকার আছে কিনা। জোরে বলেন আছে কিনা, আরো জোরে বলেন আছে কিনা। মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বৈজন মগার মনের বেদনা, আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বল শোনাইলে কেউ অগ শোনেন শাহে মদিনা লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই সেই দেশের যাত্রী রে বাবা। কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মাস্তানি, কিসের এত বাহাদুরি রে মুসলমান। আজকে কেন কেন ভয় হয় না? অন্তরের ভিতরে কেন মরণের ভয় হয় না? মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও আমার দাদু ভাইয়েরা শোনো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনটা শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাতটা শুরু করেছিলাম রাত 12টা, 11টা, 11:30, 12টা বাজতে চললাম, এখনো মৃত্যুবরণ করি নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ায় দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই, বাবা জিন্দা, বাবা মা সন্তান নাই। কখন যেন এই দুনিয়ার মা ছেড়ে চলে যায় রে। এই দুনিয়ার কিচ্ছু নিতে পারবো না, দুনিয়ার মা ছেড়ে চলে যাব। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আজকে কেন সম্পদের পার করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, আজকে দুনিয়ার সম্পদ করলাম। মাঝে মাঝে আমি একটা কথা বলি রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার বডি খানা খাবে পোকে। আজকে সুদের মধ্যে, ঘুষের মধ্যে জড়িত। আজকে যেদিকে তাকাই সেদিকে ঘুষ, যেদিকে তাকাই সেদিকে সুদ। আজকে কেন এই দুনিয়া গড়লা? এই দুনিয়ার পিছে তোমরা দুনিয়ার মধ্যে গড়লা রে মুসলমান। আজকে দুনিয়া চায় না। কয়েকটা কথা আমি বলে যে আমি আস্তে আস্তে আলোচনা করে যাই। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই দুনিয়ার মুসলমান, এই মরণের পেলা পান কর্তব্যের মধ্যে কোনো সুন্দর নাই রে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও, কয়েকটা কথা বলে আমি আলোচনায় চলে যাই। এই পৃথিবীর মধ্যে অস্বীকার করার মতো ক্ষমতা নাই।
মরণের পেয়ালা পান করবা, এই দুনিয়া থেকে চলে যাবা। কত টাকাওয়ালা মানুষ, কত বাড়িওয়ালা মানুষ দেখলাম, কত নারী দেখলাম, কত জমিদারি দেখলাম রে। এই দুনিয়ার মধ্যে কেউ নাই, আমিও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যুটা যার হয়, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ বরিশলা লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, অন্যায় করো, এই দুনিয়া থেকে চলে যাবার মন যাদের মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের কপালে কালেমা জোটে না। ও মুসলমান, কত মানুষের দাফন করাইলা, কাফন পরাইলা, কত মানুষের শেষ বিদায় করে দিলা। একবার কি চিন্তা করছো নিজেরও চলে যেতে হবে দুনিয়া ছেড়ে? এই সাদের বাড়ি ছেড়ে, গাড়ি ছেড়ে, নারী ছেড়ে, সব ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আলা ইন্নাহু লিল্লাহি লা ইয়ামুত। রাসূল বলে, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায়, এরা অমর। আর আল্লাহ বলেন, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, টাকা পয়সা দালান কোটা জায়গা করাছি, সব কিছু ফেলাইয়া রাজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া রাজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে, আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার, এ দুনিয়ার মুসলমান কার জন্য এত কিছু করো গো? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। আজকে মাটির জন্য কত মামলা দিলা, কত জনের বিরুদ্ধে। এই জমি দখল করার জন্য, দোকান বাড়ি দখল করার জন্য কত মানুষের মাথায় বাড়ি মারলা, কত মানুষের কষ্ট দিলা। আজকে চাকরি ঘুষ দিয়া চাকরি নিলা, একটা কলম দিয়া দুনিয়ার মুসলমান সব জায়গা ঘুষ আর ঘুষ, সুদ আর সুদ। আজকে জিনা ব্যভিচার অন্যায়, এই দুনিয়ার ক্ষণিকের জন্যের মুসলমান এই দুদিনের জিন্দেগি
জিন্দেগির জন্য কত সুদ খাইলা, ঘুষ খাইলা, দেহটারে গড়লা। হাজার হাজার মন দুধের মধ্যে যেমন একটু সোনা দিলে দুধটা নষ্ট হয়ে যায়, সারা জীবন বন্দেগি করলা, কপাল চুলে ফেললা, হারাম ঢুকায়া দিলা। আজকে হারামের মধ্যে রে মুসলমান। আল্লাহ বলে দুনিয়ার মুসলমান জেনে নাও, আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। আজকে যত পানি আকাশ থেকে আসছে, জমিনের মধ্যে যত পানি, পদ্মা, মেঘনা, যমুনা, যত পানি আছে রে মুসলমান, পৃথিবীর মধ্যে 2 ভাগ 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই 3 ভাগ পানি পুড়ে হবে ছাই রে মুসলমান, 1 ভাগ মাটি আসিটা পুড়ে হবে তামা। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন আমার আল্লাহ রাখবে না, ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি। এই জন্য আমরা আল্লাহর গোলামি করব গো, দাসত্ব করব আমার মওলা। যার কোনো শরীক নাই, যার কোনো বন্ধু নাই রে, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, যার ছেলে নাই, যার মেয়ে নাই, আল্লাহ নিজেই ডাকতে বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার আর কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার দয়াল নবী বিগলে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে। ও নবী ও কেন হইয়া দেওয়ানা, দুরুদ সালাম গো পাঠাই সোনার মদিনা, দুরুদ সালাম পাঠাই সোনার মদিনায়, আমার দয়াল নবী বিহনে আপন বলতে। চোখের পানি ফেলেন বাবা, বিফলে যাবে না। চোখের পানি যদি ফেলতে পারেন, এই চোখ দুটি আল্লাহ জাহান্নামে দিবেন না রে মুসলমান। আজকে সুন্নি বইলা দাবি করলাম, নামাজ নাই, রোজা নাই, নবীর প্রেম নাই। ও দাদু ভাইরা, চোখের পানি ফেলে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলেন আমার দয়াল নবী বিগড়ে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ও নবী ও গরিব আমি, বাংলায় বাড়ি, যাইতে পারলাম না, এ গোলামের কঠিন দিনে নবী ভুইলা যায় না, এ গোলামের কঠিন দিনে নবী ভুইলা যায় না, আমার দয়াল নবী বিহনে আপন বলতে। আর যদি বলেন আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন
নবী গো, আপনি এমন একজন প্রিয় নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহুল রাব্বুল আলামিন, আপনি রাহমাতাল লিল আলামিন। আমরা আপনার আদরের উম্মত, ওর প্রার্থনা করি, দরখাস্ত করি, নবী গো, আপনি বিনে আমার কেউ নাই, এই আশিকের দেখার কেউ নাই, আশিকের ব্যথা বোঝার মতো কেউ নাই, এই দুনিয়ার মধ্যে আপনি বিনে আমরা বড় এতিম। নবী গো, আমাদেরকে ভুলে যাবেন না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহাম্মদ দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই যে আল্লাহর প্রেমিক যারা, তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, প্রমাণ দিয়ে যায় ভাই। মৃত্যুর কথা বলতে যাইয়া ফেরেশতারা এসে আমার আল্লাহর দরবারে বলে, আমার মালিক, আপনার ইবাদত বন্দেগী আমরা করি বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই, খাবার চাই না, পড়তে চাই না, আপনার ইবাদত বন্দেগী করি 24টা ঘন্টা, একটা সেকেন্ড কম নয়, আপনার দরবারে শুকরিয়া আদায় করি আমরা। কিন্তু আপনার মানব জাতি আল্লাহ, তারা স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে, স্বার্থের জন্য আপনার গোলামি করে, স্বার্থের জন্য আপনার জিকির করে। আমার দাদু ভাইয়েরা মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন আলোচনাটা। এ আমার আল্লাহ, মানব জাতি রে যদি তুমি ধন সম্পদ না দিতে গো আমার আল্লাহ, জীবনেও কোনো দিন আপনার গোলামি করত না। সেই জামানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী আছে, তাকে তুমি ধন ভান্ডার দিছো বলে আপনার প্রতি ভয় পায়, তাকে আপনি খলিলুল্লাহ বলে উপাধি দিচ্ছেন গো আমার আল্লাহ। আপনি বাদ জানেন না গো আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে ইব্রাহিম নবী যতটা ভালোবাসে আপনাকে শুধু স্বার্থের জন্য ভালোবাসে, আর আমরা ফেরেশতা আপনাকে ভালোবাসি বিনা স্বার্থে, আপনার গোলামি করি, আপনাকে সিজদা দিয়ে আপনার প্রতি অনুগত করি, আর পৃথিবীর অন্য কেউ এত কিছু করে না। আল্লাহ কয় না রে যে না রে ফেরেশতার না, আমার ইব্রাহিম দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, আমার ইব্রাহিম নবী একমাত্র আমি আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বাবা একটু দিলের কান্ডা লাগায় শোনেন, আল্লাহর প্রিয় বান্দাদের অবস্থাটা দেখেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য আমার আল্লাহ বলে, যাও ফেরেশতা তুমি যাও। আমার ইব্রাহিম আমার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল নয়, দুনিয়ার কোন প্রেমের জন্য পাগল না। আমার ইব্রাহিম একমাত্র আমার পাগল, আমার গোলাম, আমারে ভালোবাসে বিনা স্বার্থে। আমার ইব্রাহিম আমি তারে খলিলুল্লাহ বলেছি, বন্ধু বানাইছি, মানব জাতির বন্ধু বানাইলাম। ও মুসলমান শোনো, আমার ইব্রাহিম দুনিয়ার কোন মুখাপেক্ষী নাই। ফেরেশতারা কয় না গো আমার আল্লাহ না, ইব্রাহিম নবী একমাত্র স্বার্থের জন্য আপনার গোলামি করে। এবার আমার ফেরেশতাদের পাঠায় দিলেন আমার আল্লাহ, যাও একটু পরীক্ষা নিয়ে আসো। এবার পরীক্ষার জন্য আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে ফেরেশতা মানবের সুরত দইরা, মানুষের সুরত দইরা বইয়া আছে গো, মানুষের সুরত দইরা এসে জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মারহাবা বলেন, মারহাবা বলেন। ইব্রাহিম নবী ঘরের ভিতর থেকে লাফ মেরে আসছে, আয়া দেখে রে প্রতীক জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। ইব্রাহিম নবী ডাকতে বলে, প্রতীক জিকির কর, জিকির কর, তোর জিকিরে আমি বড় পাগল। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়া কানে দিয়া শুনবেন। প্রতীক বলে, ও ইব্রাহিম, আমি জিকির করি শুধু আল্লাহর জন্যে, গোলামি করি শুধু আল্লাহর জন্যে। প্রতীক বলে, আমি জিকির করি আল্লাহর জন্যে। ইব্রাহিম নবী কয়, জিকির কর, আমার আল্লাহর প্রশংসা কর।
পথিক কয় না না আমি করব না, আমাকে যদি পারিশ্রমিক দাও তাহলে আমি জিকির শোনাবো, পারিশ্রমিক না দিলে জিকির শোনাবো না। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। ইব্রাহিম নবী কয় কি চাও? তুমি আল্লাহর জিকির শোনাবা, আল্লাহর গুণগান শোনাবা, কি চাও আমার কাছে বলো। বলে হুজুর আপনার যত বকরি আছে ছাগল আছে এগুলো আমার দিয়ে দেওয়া লাগবে, যত বকরির খামার আছে এগুলো যদি আমার দিয়া দেন তাহলে আমি জিকির শোনাবো। ইব্রাহিম নবী কয় ও পাগল, এই দুনিয়ার সম্পদ আমার প্রয়োজন নাই, এই দুনিয়ার বাড়ি গাড়ির আমার প্রয়োজন নাই। এরে পতি আমার বকরির পাল আমি তোমারে দিয়ে দিলাম, আমার কিচ্ছুর প্রয়োজন নাই, তুমি নাও। তবু আমার আল্লাহর প্রশংসা করো, আমার আল্লাহর জিকির করো। প্রতীক জিকির শুরু করে দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কয়েকবার জিকির করে প্রতীক বন্ধ করে দিছে। এবার ডাকতে বলে ইব্রাহিম আলাইহিস সালাম, প্রতীকের জিকির কেন বন্ধ করলাম? কয় হুজুর আমি এইতটুকু পারিশ্রমিকের বিনিময়ে এত জিকির করতে পারবো না। কয় কি চাস? কয় আপনার যত গায় আছে গাবি আছে এগুলো দিয়ে দিতে হবে। বলে দিয়ে দিলাম, জিকির কর। আবার কয়েকবার প্রতীক জিকির করলেন, আবার জিকির বন্ধ করে দিলেন। লম্বা আলোচনা বাবা তেলের কান্ডা লাগায় শুনে নিবেন, অল্প আকারে বলে যায়। এবার বলতেছে প্রতীক রে জিকির কর। বলে আমায় পারিশ্রমিক ছাড়া জিকির করতাম না। বলে জিকির কর। কয় আমার যত জমি জমা যা কিছু আছে সব কিছু আমার রাজ্য তোরে দিয়ে দিলাম, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার বাড়ি গাড়ি সব কিছু তোরে দিয়ে দিলাম, তবু আমার জিকির কর। জিকির শুরু হয়ে গেল, আবার জিকির বন্ধ হয়ে গেল। প্রতীক ডাকতে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে ও প্রতীক আবার কেন জিকির বন্ধ করে দিলাম? বলে হুজুর আমার পারিশ্রমিক না দিলে আমি জিকির করব না। বলে প্রতীক রে আমার আর দিওয়ার কিছু নাই, তবে একটা দাবি তোমারে করে যায়, তোমার এই বকরিগুলো রাখার জন্য একজন রাখালের প্রয়োজন। তোমার এই গাই গরু এই গাভীগুলো পালন করার জন্য একজন রাখালের প্রয়োজন। প্রতীক রে আজ থেকে তুমি আমার রাখাল বানায় নাও। জীবনে খাবার চাবো না, জীবনে বেনিফিট চাবো না, শুধু আল্লাহর জিকির শোনাবি রে প্রতীক আমারে, আমি আর কিছু চাই না। আমি ইব্রাহিম। প্রতীক একটা চিৎকার দিয়ে ডাকতে বলেন আমি ইব্রাহিম আমি কোন প্রতীক নয়, আমি হলাম জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা। আমি আপনার গাবিও চাই না, ফসল চাই না, জমি চাই না, কিচ্ছু চাই না। আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আপনি দুনিয়াকে ভালোবাসেন নাকি আমার আল্লাহরে ভালোবাসেন। আজকে আমি পরাজয় মেনে গেছি, আপনি বিনা স্বার্থে আমার আল্লাহরে ভালোবাসেন। এই জন্য তো আমার আল্লাহ আপনারে খলিলুল্লাহ উপাধি দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, এমনি তার নবী বলে নাই বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। শেষ জামানার মানুষগুলো কুকুরের যে খাসলাতগুলো, সেই খাসলাতগুলো আমাদের মধ্যে এসে গেছে। একটা মানুষের মরণের ভয় নাই, কবরের ভয় নাই, মিজানের ভয় নাই। ও মুসলমান, জাহান্নামের ভয় নাই। আজকে আমরা দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলি। আজকে কালেমা যদি পড়তাম, কালেমা যদি মানতাম, কালেমা নামাজ রোজা হজ যাকাত মুসলমান শুনে নাও, তাহলে দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারতাম না, জুলুম করতে পারতাম না। আমি আপনাদেরকে বলে যাই, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না। এই দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমিক ছিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন না। আর আমরা দুনিয়ার জন্য সুদ খাই, দুনিয়ার জন্য ঘুষ খাই, ওজনে কম দিই, মানুষকে ঠগাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। সেই ব্যবসা করতে আসিয়া দুনিয়ার মধ্যে 2 নম্বরে ব্যবসা করি।
জোরে কোন ঠিক কি না? আরো জোরে জোরে বলেন ঠিক কি না? ও মুসলমান, গভীর মনোযোগ, যে কথা আমি বলতেছিলাম, আমি যেতেছিলাম মরণের দিকের মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে, সেই কথা বলতে যে একটু পিছে চলে আসলাম। এই দুনিয়ার মধ্যে আমাদের যত পরীক্ষা আসুক না কেন, আমরা আল্লাহকে চাই, রাসূলকে চাই। এই চাওয়ার জন্য যদি জীবন দিতে হয়, হাসি মুখে দিতে রাজি আছি কিনা? আরো জোরে বলেন আছি কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, শাহিন সাহেব। চলবে চলবে? হ্যাঁ, এই জন্যে অনেকেই ভাব দেখায় জান্নাতে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম, আমরা কথা ভালো মনে রাখবেন, কথাগুলো আমি কয়েকটা ঘটনা বলতেছি, খালি বাংলা ওয়াজ রাত্রেবেলা, কথা বুঝেননি? বাংলা কথা কইতেছি আপনাদের ভাষায়। আমার বাবা মুসা আলাইহিস সালাম জিগাইতেছে, আল্লাহ আমি তো একজন নবী, আমার লগে কে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলেন না। ব্যবসায়ী কত বাবারা, আল্লাহ নিজে বলেন কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু, যারা বলে মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে, ব্যবসা করো। সাহাবীরা ব্যবসা করেছে, তোমরাও করো, কিন্তু সেই ব্যবসাকে হালাল করো, হারাম না। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন, আরো জোরে। কষ্ট হয় কথা বলতে, কষ্ট হয়। আমি যে কথা বলতেছিলাম দাদু ভাইরা, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার লগে কে জান্নাত থাকবে? আল্লাহ বলতে, তোমার লগে থাকবে একজন কসাই। কে থাকবো? আপনাদের বাজারটার নাম কি? চক বাজারে ওই যে চান্দিতে বইয়া যে ব্যক্তি গরুর গোস্ত বিক্রি করে, গোস্ত বিক্রিওয়ালা কসাই যাবে তোমার সাথে জান্নাতে। মুসাদ্দি ওয়াজ শুরু করছি তো বনি ইসরাইলের লোক দিয়ে, এই জন্য আমি আর হঠাৎ করে বারবার ওদিকে চলে যাচ্ছি, আবার এদিকে কান্দিমের ওদিকে চলে যাচ্ছি। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর পরে একটু কষ্ট পাইছে। আল্লাহ কি কয়? আমি হলাম একজন নবী, আমি হলাম আলেম, আলেমের কাছে আলেম বসবে, এমপির কাছে এমপি বসবো, মন্ত্রীর কাছে মন্ত্রী বইবো, ঠিক কি না? কথা কয় না কেন? আমার লাগে জান্নাতে যাইবো একজন কষা, এটা কেমনে হয়? আল্লাহ কয়, দেখতে চাও না শুনতে চাও না দেখতে চাও? আল্লাহ মুসা আলাইহিস সালাম কয়, আমি দেখতে চাই, শুনতে চাই, আমি নিজে দেখতে চাই, ওই লোকটাকে দেখতে চাই। জোরে বলেন মারহাবা। নবী আল্লাহ বললেন, যাও মুসা, ওই চলে যাও। কোথায়? চকবাজারে চান্দিনার মধ্যে দেখো একটা লোক গরুর গোস্ত বিক্রি করতেছে কাইটা। আয়া দেখে কসাই, আয়া দেখে মুসা আলাইহিস সালাম দেখে এক গরু জবাই করে কাইটা শুইলা এই গরুটার মধ্যে কিছু কলিজা নিছে, কিছু ভালো গোস্ত নিয়া একটা টুপলার মধ্যে থুইয়া এটা যত্ন করে রেখেছে ঢেকা। মুসা আলাইহিস সালাম আরো রাখছে। আল্লাহ এত বেল ছিল কসাই, তারপরে চোর এলো। কসাই ছিল এত বেলা, এবার কি হলো? জোরে বলেন না কেন? চোর। আল্লাহ ঈশ্বরের লগে জান্নাতে দিবা আমারে? আল্লাহ কয়, তুমি দেখতে চাইছো, দেখবা না? দেখো কি হয়। গোস্ত বিক্রি কইরা কসাই বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়ি যাইয়া এই গোস্তগুলো বাইর করে সুন্দর করে কাইটা এটার ভালো করে ধুইয়া রান্নায় চুলাই দিছে। রান্না করা হয়ে গেছে। কসাই আর একটা ঘরের মধ্যে গেছে, যা দেখে ঘরের মধ্যে শুধু গুয়ে মাছিগুলো ভিন করতেছে। এখন মুসা আলাইহিস সালাম দেখে, তাকায় কসাই ভিতরে ঢুইকা একটা মেয়ে মহিলা শুয়ে আছে, বুড়া মহিলা, যা কসাই যে মুখের মধ্যে চুমা দিয়া চোখের পানি ছেড়ে বলতেছে, মা, ও মা, আমার আসতে দেরি হয়ে গেছে, মা গো তুমি আমার ক্ষমা করে দিও, বাজার শেষ করে আসতে একটু দেরি হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। মা পায়খানা প্রস্রাব করে সমস্ত কাপড় মাখিয়ে ফেলেছে, সমস্ত কাপড়ে মাখিয়ে ফেলেছে। কলিজার টুকরা সন্তান সমস্ত মায়ের ময়লাগুলো পরিষ্কার করে, গায়ের ময়লাগুলো পরিষ্কার করে সুন্দর করে মুখের মধ্যে একটা চুমা দিয়ে সুন্দর কাপড় পরাইয়া কোলের মধ্যে ধরে কয়, মাগো রান্না হয়ে গেছে, চলো। এইবার মাকে ওই গরুর গোস্তগুলো খাওয়াইতেছে, মাকে কোলের মধ্যে নিয়ে, আর মা খাইতেছে আর দোয়া করতেছে। খাওয়ানো শেষ, বলছে, মাগো আমি তো আমার গায়ে রক্ত মাখা আছে, আমি পরিষ্কার হয়ে আসি, আগে আমি একটু গোসল করে আসি, তুমি শুয়ে থাকো। মা মাকে বিছনার মধ্যে থুইয়া কসাই চলে গেছে গোসল করতে। আর মা দিকে হাত উঠায় দোয়া করে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি জানি তোমার জান্নাত আছে, আমি জানি তোমার জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ, এই জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাম আমি তাও জানি, আল্লাহ আমার কসাইরে তুমি এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথে একটা জান্নাত দান করো। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, মুসা দেখছো হাত উঠাইছে কে? কে উঠাইছে? কথা বলেন কে? মা হাত উঠাই দিছে। এখন আমি কি করব বলো? মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার জীবন সার্থক,
আমি একজন এমন মায়ের প্রেমিককে নিয়ে জান্নাতের মধ্যে থাকব। এমন একজন মায়ের আদর্শবান ছেলেকে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকব। এই জন্য আল্লাহ পাক কাকে কখন জান্নাত দিবে কেউ কইতে পারি না। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আমার ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, আমি অনুরোধ করব যে আপনারা হালাল ব্যবসা করবেন, হালাল ব্যবসা করবেন, পিতামাতার খেদমত করবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাদের জন্য নিয়ামত রেখে দিছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মনে আছে, মনে আছে, কতক্ষণ মনে আছে। 2 নাম্বার হলো কবর। মরণের কথা বলতে গেলে লম্বা আলোচনা শুনে আসে। দুনিয়ার মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। একজন নবী জান্নাতের মধ্যে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন বাদান, এই দুনিয়ার মধ্যে যত নবীগণ, গাউসগণ, কুতুবগণ যারা ঘুমায়া গেছে, তাদের জানটা রুহটা কবাজ করেছে আমার আজরাইল আলাইহিস সালাম সহজমিনে এসে। কিন্তু খারাপ আত্মার রুহগুলো জান কবাজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করে না। আজরাইল এত বড় দানব রে মুসলমান, এই আসমানে তার মাথা মুবারক, পা থাকে তার জমিনের মধ্যে। পৃথিবীর সমস্ত পানিগুলো যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এই আজরাইল আসবে প্রত্যেকের জীবনে রে ভাই। এই দুনিয়ার পিছে ঘুরছরে মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। আজকে যারা ওজনে কম দাও, যারা দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাও, যারা দুনিয়ার মধ্যে হারাম ব্যবসা করো, সেন্টিগ্রেট করো রে মুসলমান, যারা সুদ কারবার করো, ঘুষ কারবার করো, জিনা ব্যভিচার অন্যায় করো, তারা একটু দিলের কান্ডা লাগা শুনে যাও, তারপরে যা করবা করো। এই মুসলমান, মৃত্যুটা হয়ে গেল। এই মৃত্যুর উপরে বাদান রে শুনে নাও। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি কেমনে জান্নাতে পাইয়া কি খুশি হয়েছ? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমি খুশি হয়েছি গো আমার আল্লাহ, তবে একটা কষ্ট, তোমার মালাকুল মউত আজরাইল মনে হয় আমার জানটা আসানে নেয় নাই, কষ্ট দিয়ে নেছে। আল্লাহ বলে, আজরাইল যা, আমার ইদ্রিস আলাইহিস সালাম কি বলতে চাই শুনে আয়। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আজরাইল বলে, আল্লাহর নবী গো, আপনি কিছু জানতে চান কি আমার কাছে? ডাকতে বলে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো, জানটা বাইর করেছো? আজরাইল বলে, হুজুর আপনাকে আমি কষ্ট দেই নাই রে। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে তোমার রূহটা, আপনার রূহটা আমি বাইর করেছি গো নবী। আপনাকে কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল এই যন্ত্রণা যদি এত কষ্ট হয়, আজরাইল রে এই যন্ত্রণা যদি এত কষ্ট হয়, এই সহজ মৃত্যুটা যদি এত কষ্ট হয়, যাদের মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যাদের একটাঙ্গ বেঁকা হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। দাদা ভাইয়েরা, মরা লাগবে, মরণ কিন্তু ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান, আজকে নিজের হাতে লেখা লাগবে 2 নম্বর কবর। এই কবরে যেদিন শুয়াবে, অনেক লম্বা ইতিহাস, বিস্তারিত বলতে গেলে 4-5 ঘন্টা লাগবে। আমি অল্প একটু আপনাদেরকে গণনা বলে যাই। এই কবরে যেদিন শোয়াবে, কবরে আসবে, প্রথম আসবে বাদান একজন ফেরেশতা, তার নাম হলো নৌমান ফেরেশতা। আপনি ওজনে কম দিচ্ছেন, মানুষকে ঠগাইছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, জিনা ব্যভিচার অন্যায় করেছেন, করেন বাবা, যত যা করেন শুনেলন রে বাবা, শুনেলন। এবার আপনি যখন কবরে যাবেন, 2জন কেরামন কাতিবিন, 2জন ফেরেশতার সঙ্গে আছে। কোথায় আপনি ঘুষ খান, কোথায় আপনি সুদ খান, কোথায়
যখন মহিলার লগে কথা বলেন, কোথায় ব্যভিচার করেন, কোথায় আপনি রেস্টুরেন্টে যান, কোথায় কোন হোটেলে যান, কোন জায়গায় সুদুষ্টমি করেন, কোথায় মিথ্যা কথা বলেন, কত কি করেন, সব কিছু লিখে রাখছে কেরামন কাতিবিন দুজন ফেরেশতা। যখন আপনি কবরে যাবেন, নোমান ফেরেশতা আপনাকে উঠাবে রে বান্দা। এই জান আজরাইল আলাইহিস সালাম জানটা বাইর করে নিবে, নোমান ফেরেশতা কবরে নিয়ে আপনার জন্য আসবে রে মুসলমান। আসিয়া ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ হলো নেকির কাগজ, আর একটা হলো বদির কাগজ রে মুসলমান। আজকে বাজার কমিটির ভাইয়েরা শুনে না, এই দুটি কাগজ থাকবে হাতের মধ্যে, এক কাগজ হলো নেকির কাগজ, আর একটা কাগজ থাকবে বদির কাগজ। ডাকতে বলে, বান্দা রে এই কাগজটা না, তাকে 60 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা জিকির করেছো, কতটা ইসলামের মাহফিলে বসেছো, কত জায়গা নবীর দুরূদ পড়েছো। তোমার 70 বছরের 60 বছরের জিন্দেগি যা যা করেছিল মুসলমান, সব কিছু তোমার আমল নামার মধ্যে লেখা থাকবে। এবার বান্দা দেখে বড় খুশি হবে, মনে করবে আমার জীবন বুঝি ধন্য। বলে, লিখে দাও রে বান্দা, লিখে দাও। এবার বলবে বান্দা, বলবে আমি কি দিয়ে লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই। বলবে, কলম তোমার শাহাদত আঙ্গুল মুবারক। ও মুসলমান, এই হাত দিয়ে আজকে চুন খাও, আর এই হাত দিয়ে মানুষকে দুষ্টমি করো। এই হাতটা বড় মূল্যবান, এই হাতটা হলো মুসলমান, এই হাতের ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। ওই কবরের মধ্যে হবে কলম রে মুসলমান। এইবার কালি হবে মুখের থুতু মুবারক। আজকে হারাম খাও, হারাম খাও, ঘুষের টাকা খাও, সুদের টাকা খাও, জিনা ব্যভিচার খাও রে মুসলমান। শুনে নাও, আজকে ওজনে কম দাও, মানুষকে ঠগাও, কিন্তু একবার চিন্তা করো, এই মুখটা তোমার পবিত্র রাখতে হবে। মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে হারাম বক্ষণ করা যাবে না, কারণ এই মুখের থুতু মুবারক হবে কালি রে মুসলমান। এবার কালি পাবে, কলম পাবে, লেখার কাগজ বান্দারে বান্দা। বান্দার কাপনের কাপড় টান দিয়ে খুলে নেওয়া হবে, এই কাপনের কাপড়ের ভিতরে তোর আমল নামা লেখা হবে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে রে মুসলমান। আবার এক টুকরা কাগজ হাতের মধ্যে দিবে, 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি রে মুসলমান। তুমি কত জায়গা অন্যায় করেছো, কত জুলুম করেছো, কত কি করেছো, সব যখন লেখা দেখবে বান্দা, তখন চিৎকার মেরে কানবে আর বলবে, ফেরেশতারা রে আমি এগুলো করি না, আমি করি না রে, আমি কিচ্ছু জানি না রে। ফেরেশতা এরকম মিডিয়ার ভাইরা যেমন ভিডিও করে, 80 বছরের ভিডিও সামনে প্লেস করা হবে, কত সেকেন্ড, কত তারিখে, কত টাইমে, কত সময় অন্যায় করেছিলা, কোন শ্রেণী নিয়ে পার্কে ঘুরেছিলা, কোথায় গোষ্ঠী ছিল, ঘরের মধ্যে বইয়া বইয়া অফিসে বইসা গোষ্ঠী নিছ, সুদ খাইছো কোথায় বইয়া, সব বাইর হয়ে যাইব। তুমি জিনা করছো কোথায়, সব বাইর হয়ে যাইব। এবার বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে, চিৎকার মেরে কানবে, বান্দা আমি লিখতে জানি না, আমাকে তুমি মাফ করো, আমাকে তুমি ক্ষমা করো। ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিকের হাড্ডি গুলো, ডান দিকের হাড্ডি গুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড্ডি গুলো চলে আসবে। মুসলমান শুনে নাও, হাতুড়ি দিয়ে একটা করে বাড়ি মারবে, মাটির নিচে চলে যেতে হবে, আবার উঠাইবে, আপনার আমল নামা যাতে লেখা লাগবে রে মুসলমান। এটা এই যে মানকার নেকির কেরামন কাতিবিন লিখে রাখছে, এই আমলটা যার আমল নামা তার লেখা লাগবে। পরীক্ষার খাতায় যেমন নিজের আমল নামা নিজের লেখা লাগে রে মুসলমান, পাস করতে হলে লেখা লাগে, তদ্রূপ কবরে শোয়ানো পর যার আমল নামা তার লেখা লাগবে। যত মস্তানি করবা করো, তোমারটা তোমার নিজের লিখে দেওয়া লাগবে। যার আমল নামা হাজির হয়ে যাবে, লেখা লাগবে, তুমি লেখো লেখো। তখন আঘাত করবে, এমন ভেঙে আঘাত করবে, কবরের মধ্যে চিৎকার মারবে। এই চিৎকার, কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়া গায়েব হয়ে যেত। এত জোরে চিৎকার মারবে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আওয়াজ চলে যাবে, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, এই পর্যন্ত আওয়াজ। সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না কবরবাসীর চিৎকার। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমার দাদু ভাইয়েরা। সুতরাং এই কবরের ভিতরে আপনার আমল নামা, এখন আপনার আমল নামা আপনি নিজে লিখবেন। বুঝতে হবে আমাকে তাহলে ভালো কাজ করা লাগবে, অন্যায় করা যাবে, জোরে বলেন যাবে না।
জুলুম করা যাবে? জোরে বলেন যাবে? মানুষের দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলেন না। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। কিয়ামত এত ফস করে না। কিয়ামতের আগে 10টা আলামত, 70টা আলামত হবে। কয়টা? 70টা আলামত হবে। তার ভিতরে অধিকাংশ হয়ে গেছে, এখন 10-12টা বাদ আছে, কয়েকটা বাদ। তার ভিতরে আপনার ওই ঈসা আলাইহিস সালামের আগমন, হযরত আপনার হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, 3টা ভূমিকম্প, একটা হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হবে পশ্চিমাঞ্চলে। 3টা ভূমিকম্প বাদ আছে। কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। আপনার দুনিয়ার মধ্যে অজারে 7 দিন একাধারে বৃষ্টি বর্ষণ হবে। এরপরে এজিদ মজুদ আসবে। এইরকম সীমিত কয়েকটা কাজ আছে। মক্কা মদিনায় পাপের সম্রাট গড়া হবে, তার প্রমাণ আমরা পেয়ে গেছি। মক্কা মদিনায় এখন বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়েছে, মক্কা মদিনার পতিতালয় মুসলিম পতিতালয় নামে খোলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বাংলাদেশের মানুষ শুনে নেন, যারা মক্কা মদিনার দিকে তাকা আছেন যে মদিনার ইসলাম আমরা মানি, বাংলাদেশে ইসলাম মানি না, আপনারা ভালো করে শুনে নেন। বাংলাদেশের পতিতালয়গুলো উঠে যাচ্ছে, আর মক্কা মদিনা এখন বর্তমান সেখানে কি হয়েছে? মুসলিম পতিতালয় খোলা হয়েছে। বাংলাদেশের সিনেমার হল বন্ধ হয়ে গেছে, আর সৌদি আরবে এখন আপনার মক্কাবা শরীফের ডান গেটের সামনে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। এখন আর বুঝতে বাকি নাই, বাংলাদেশের যত কালো মেয়ে যাক তাদের কাছে নিরাপত্তা নাই, কারণ সৌদির মানুষেরা নির্যাতন নিপীড়িত চালাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পাপের সম্রাট বসে গেছে, পাপের সম্রাট বসে গেছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, আপনাদের অল্প একটু কথা বলে আলোচনা শেষ করব, সময় পাবো না অনেক লম্বা আলোচনা করা। ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের বাংলাদেশে কখনো আসবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম কোনো পীর সাহেবের বংশের মধ্যে আসবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে যদি কোনো পীর সাহেব দাবি করবে, তাকে 2টা জুতার বাড়ি মারবেন, তাতে আপনাদের নেকি হবে। কথা বোঝেন নাই? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে মক্কা মদিনায়, বংশ থাকবে মা ফাতেমার বংশধর, গোত্র থাকবে বদুয়া গোত্র। ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। ইমাম মেহেদী আলাইহিস সালামের ইতিহাসগুলো আমাদের আগে জানার দরকার, কারণ বর্তমান অবস্থা খুব খারাপ, শোচনীয় অবস্থা। আমাদেরকে বুঝতে হবে ইমানের মাপকাঠি চলতেছে। এখন আর ওয়াজ নসিহাত নাই, এখন ওয়াজ নসিহাতের মাঠ হয়েছে আমাদের ঝগড়া করার মাঠ। ওয়াজ নসিহাতের মাঠ হচ্ছে আনন্দ দেওয়ার মাঠ, ওয়াজ নসিহাতের মাঠ হচ্ছে হাসি তামাশার মাঠ, ওয়াজ নসিহাতের মঞ্চ হচ্ছে আমাদের জন্য নাট্যকার মঞ্চ। আর ওয়াজ নসিহাতে এসে আর এখন ইমান তাজা হয় না, ওয়াজ নসিহাতে এসে চোখের পানি পড়ে না। ওয়াজ নসিহাত এসেছে আমাদের ব্যবসায়ীর একটা বড় হাতিয়ার, এটার নাম ওয়াজ নসিহাত নয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখনকার জামানায় কোন বক্তা কাকে বেশি গালি দিতে পারে, এটা আমাদের খুঁজতেছি। কোন বক্তা কাকে এই ভাবা। শুনে নেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের রাসূল বলছে তার চেহারা কেমন হবে? তার চেহারা হবে শ্যামলা। ইমাম মেহেদী আলাইহিস সালামের গঠন থাকবে মাঝারি গঠন, না হবে লম্বা, না হবে ছোট, মাঝারি বর্ণ। ইমাম মেহেদী আলাইহিস সালামকে সবচেয়ে চিনার উপায় হলো এই বুরু দুটো থাকবে টানা টানা। ইমাম মেহেদী আলাইহিস সালামের আরো চিনার উপায় হলো তার দুই কানের মধ্যে থাকবে লম্বা লম্বা পশম। ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনার আরো উপায় হলো ইমাম মেহেদীর মাথার চুল থাকবে কুকরানো মুকরানো। ইমাম মেহেদীকে চিনার উপায়, ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি থাকবে তুতলা, যখন কথা বলতে যাবে তখন উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আরো জোরে মারহাবা। যখন মক্কা মদিনায় পাপের রাজ্য হবে, আমার ভাইয়েরা মক্কা মদিনা চাইতে আমার দেশে পাপ কম হচ্ছে না। যদি বলেন কেন হুজুর, শুনে নেন তাহলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা শুনেছি রাসূলের জামানায়, আয়ামে জাহিলা জামানায় জিনা ব্যভিচার চলতো, মায়ের সঙ্গে জিনা হতো, মরা মানুষের সঙ্গে জিনা হতো। বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে। আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে। দেখা গেছে মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনার। মারা গেছে বিষ খেয়ে, আলামত হলো জিনার। তখন মেডিকেল বোর্ড বৈঠক বসলো, বসা পর টাকা সিসি ক্যামেরা লাগালো, এবং আপনার ডোমকে যখন রিমান্ডে নেওয়া হলো তখন সে স্বীকার গেল যে আমি একাধিক মহিলাকে, যখনই আমি লাশ কাটা ঘরে ঢুকি, কোনো সুন্দরী নারী যখন আমি কাটতে যাই, তখন আগে তার সঙ্গে আমি জিনা করে নিই। তাহলে এই বাংলাদেশের ইসলাম এখন জর্জরিত, মুসলমান জর্জরিত। আমি আপনাদের কাছে করজোরে দাবি করতে
চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যারা দাবি করেন, সুন্নি বলে যারা দাবি করেন, আমরা এটা কখনো মানতে পারি না। যারা বলেন পারি, আমি কি মিথ্যা বলতেছি? যারা বলেন মিথ্যা বলতেছি। ঢাকা মেডিকেলে ডোমকে যখন রিমান্ডে নেওয়া হলো, উনি বলল যে এক দুজন নয়, শতাধিক নারীকে আমি, যে দেশে মরা মানুষের সঙ্গে জিনা হয়, সেই দেশে পাপের রাজ্য, পাপ পাপ বিলে কোনো ভয় করি না। এখন আমাদের ছেলেরা এখন পাপ বলতে কোনো ভয় করে না, এরা কোনো মামুলি ব্যাপার মনে করে, মামুলি ব্যাপার মনে করে। আমি অনুরোধ করি বাবা, কে কি ভাবলো দেখার বিষয় না, আমাকে আপনাকে মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কার বুকে প্রচুর পরিমাণ পাপ চলবে, তখন মদিনার দিকে রওনা হয়ে যাবে। ইমাম মেহেদীকে দেখে হক্কানি উলামায়ে কেরাম তখন চিনে ফেলবে, তখন ইমাম মেহেদীকে বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। তখন ইমাম মেহেদী বলবে না, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। এই যখন পরিচয় দিবে, তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, আওয়াজটা হলো হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা চিৎকার মেরে আসবে চারিদিক থেকে। আওয়াজটা যখন কানে আসবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালামকে উলামায়ে কেরাম বলবে, বলেন আপনি স্বীকার জান আপনি ইমাম মেহেদী? তখন উনি বলবে হ্যাঁ, আমি হলাম এই যুগের ইমাম মেহেদী আলাইহিস সালাম। তখন 40 বছর পূর্ণ হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে। এই ইমাম মেহেদী প্রকাশ পাইলে আসবে আজিদ মওজুদ, এরপরে আসবে কে? আমার বাবারা, এরপরে ওই সমাজের মধ্যে অনেক এইগুলো হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, এরপরে খানে দাজ্জাল আসবে। খানে দাজ্জাল এসে মাত্র 40 দিন থাকবে। 40 দিন অল পৃথিবীটা এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। আজকে আমাদের বাংলাদেশেও ওই ইসরায়েলের কিছু পাঁচটা উলামায়ে কেরাম আছে যারা বলতেছে নবীর নাম নেওয়াই শিরক, নবীর নাম নিলেই গুনাহ হবে। আমাদের দেশে অসংখ্য উলামায়ে কেরাম তারা কি করেছে, ইসরায়েলের জারজ সন্তান তারা, আমি মনে করি তারা তাদের পক্ষে কথা বলে। আজকে মুসলমান নির্যাতিত হয়, আর আমার দেশের কিছু অপদার্থ উলামায়ে কেরাম ইসরায়েলের গুণগান গায়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? বড় কষ্ট, বড় কষ্ট যে তারা আজকে ইসরায়েলের প্রশংসা করে, ইসরায়েলের প্রশংসা করে। আমার দাদু ভাইয়েরা, ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশের পর এই দুনিয়া এইখানে দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম খোলা তরবারি দিয়ে এক কবে দুই খণ্ডিত করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের গোড়ে একটা জায়গা আছে, ডান পায়ের কদমের গোড়ে একটা জায়গা আছে, কবরের জায়গা। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম জানাজা পড়াবে, আর ওই ওখানে রাসূলুল্লাহ পায়ের গোড়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম জানাজা পড়ায়া হযরত ঈসা আলাইহিস সালামের কবর দেওয়া হবে আমার নবীজির পায়ের গোড়ে। আর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে এই যুগের ইমাম। তখন আপনার ঈসা আলাইহিস সালাম যখন আসবে, ওই দিন আসরের নামাজের সময় ওই নামাজের ইমামতি করবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।